আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন বছর। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। দেখতে, দেখতে একটা বছর চলে গেল। আর এই বছরগুলোর মধ্যে আমাদের ভালো খারাপ দিনগুলো আমরা পার করে আসছি। সবসময় এটাই দোয়া করি সবার জন্য যে সবসময় আমরা যেন ভালোবাসার মানুষদেরকে নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে যেন ভালো থাকতে পারে, তারা যেন সুস্থ থাকে সেই দোয়াই করি। যেহেতু বছরের শেষ দিন এটা, তো ভাবছি একটু বারবিকিউ তৈরি করে খাই। এখন কম বেশি সবাই এই জিনিসটা খাবে, তো আমরা আর কেন বাদ থাকবো। যেহেতু আমরা কোনো উৎসবে কিন্তু বাইরে তেমন যাই না, তাই বাসায় বসে সব কিছু তৈরি করি। তো আজকে যেহেতু বাসায় আমরা আছি সবাই, ভাবলাম বারবিকিউটা তৈরি করি। তো এখানে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, আর তার আজকে ইচ্ছা হলো যে সে এটা নিজের হাতে করবে, তাই এখানে সব কিছু সেই পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল। আমি এটা চেয়েছিলাম আরও বেশি টাইম রাখার, কিন্তু একটু কাজ থাকার কারণে আমি আর এটা তেমন বেশি টাইম রাখতে পারিনি, মাত্র 3 ঘন্টা রেখেছিলাম। তো এটা আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই যে 3 ঘন্টার পর চলে আসলাম, যেহেতু এটা আমি ফ্রাই প্যানে তৈরি করব, এর জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেওয়ার পর এখন এটা ভেজে নেব। আর চুলার আঁচটাও কিন্তু কম রাখতে হবে, বেশি রাখলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে। এই যে এখানে আমি চিকেনগুলো এখন দিয়ে দিলাম। কিন্তু আমার ফ্যামিলির মানুষদেরকে অনেক মিস করতেছিলাম, তাদের কথা খুবই মনে পড়ছিল। আমার বাবা মা, আমার শ্বশুর, আমার বোনদেরকে সবাইকে খুব মিস করতেছিলাম, যে ভাবছিলাম তারা সবাই যদি মানে একসাথে যদি আনন্দটা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো। যাই হোক, তারা যেখানে থাকুক না কেন ভালো থাকুক সেই দোয়াই করি। তো এই যে আমি আমাদের সামনের রুমটি একটু গুছিয়ে নিয়েছিলাম, লাইটিং করেছিলাম, দেখতে তো খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছে ঈদ মানে বাসায় 3 জন আছে, তারপরে খুব আনন্দ করতেছিলাম। আর এখানে আমি বারবার এসে দেখছিলাম যাতে পুড়ে না যায়, যেহেতু মশলা বেশি থাকে এর জন্য কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা থাকেই। তো আজকে ভেবেছি একটু শাড়ি পরবো, সচরাচর কিন্তু তেমন শাড়ি পরা হয় না, আর ওরে আজকে পাঞ্জাবি পরতে বলছি। তো যাই হোক, হালকা করে একটু সাজুগুজু করে নেব। বাসায় তেমন কোনো আমার সেট ছিল না যে আমি বেশি গর্জিয়াস করে সাজবো, তেমনটাই কিছুই নেই। তার জন্য আমি এই শাড়িটা পরে একটু হালকা সাজগোজ করব ভেবেছি। তো এই যে এখানে আমি শাড়িটা পরে চলেই আসলাম, আর ও ভেবেছি কি আমি ওর ছবি তুলতেছি, কিন্তু আসলে আমি ভিডিও করে নিয়েছিলাম। ওইটা কিন্তু খুব ফানি ছিল। তো যাই হোক, এখন আমি নুডলস রান্না করবো। আর নুডলস রান্না করার জন্য আমি এখানে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিলাম আর নুডলসটাকেও সিদ্ধ করে নিয়ে নিলাম। এখন আমি চিকেনটাকে একটু ভেজে নিব। একদমই কিন্তু আমি নিজের মতোই রান্না করে নিচ্ছি, একদমই কিন্তু কোনো ভিডিও দেখিনি। আমি যেরকমটা রান্না করতে পারি সেরকমই রান্না করি, কিন্তু মানুষ না অনেক সময় এটা নিয়ে অনেক কথা বলে। মানুষকে নিয়ে আলোচনা না করলে মনে হয় তাদের ভালো লাগে না, তাদের মনে হয় সময় কাটে না। সব মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সমালোচনা ছাড়াও কিন্তু মানুষের জীবন কেটে যায়, এগুলো ছাড়া কিন্তু জীবনটা ভালো কাটে। একজন মানুষকে নিয়ে আলোচনা করার আগে নিজের দিকটাও দেখবেন, নিজে কেমন। যাই হোক, আমি দোয়া করি এইসব মানুষদের জন্য, তারা যেন এই স্বভাবটাকে পরিবর্তন করতে পারে। আমরাও আলোচনা করি, কিন্তু আলোচনা করার মধ্যে একটা লিমিট থাকা উচিত। অনেক মানুষ অতিরিক্ত আলোচনা করে, এটা কিন্তু একদমই ঠিক নয়। তো যাই হোক, এখন আমি ভালো মতো ভেজে নেওয়ার পর একটা ডিমও দিয়ে দিলাম, যেহেতু নুডলসটা শুধু চিকেন দিলে ভালো লাগবে, এর জন্য ডিমও দিয়ে দিলাম। ভালো মতো রান্না করব। নুডলসটাকে চেয়েছিলাম একটু ঝাল ঝাল করে তৈরি করতে, কারণ ঝালটা সবাই খুব পছন্দ করে, কিন্তু কাঁচামরিচ যে ছিল না, আমার একদমই মনে ছিল না, অল্প কয়েকটা ছিল, সেটা দিয়ে রান্না করে ফেললাম। আর এখন দিয়ে দিলাম সয়া সসটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটাও ভুলে গিয়েছিলাম দিতে, পরে দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু খুব মজা হয়েছিল। তো এখন কিন্তু 12টা বাজতে আর কিছু টাইম বাকি আছে, তার মধ্যে আমার রান্নাও সব শেষ। এখন শুধু প্লেটে সাজানো বাকি আছে। তো 12টা বাজতে আর 15 মিনিটের মতো বাকি আছে। আর আমি তো আগে থেকে শাড়ি পরেছিলাম, যার জন্য এখন আমার তেমন কোনো কাজ নেই, শুধু প্লেটে সাজালেই হয়ে যাবে। ওদিকে কিন্তু আমরা একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম, আমরা 3 জন ছিলাম, 3 জনই অনেক আনন্দ করেছিলাম। তো এই যে এখানে আমার নুডলস দেওয়া শেষ, এখন চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেখে মনে হচ্ছে একটু পুড়ে গেছে, কিন্তু পুড়ে যায় না, উপরে যে মশলাগুলো ছিল সেগুলো একটু সামনে পুড়ে গেছে। আর না, খুবই মজা হয়েছিল, মানে এটা হচ্ছে একদম পারফেক্ট একটা, মানে যেরকমটা আমি ঝাল ঝাল চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এই যে আমার এখানে প্লেটগুলো সাজানো শেষ, দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছিল। আর এখন বসে আছে কখন 12টা বাজবে। এই যে 12টা বেজে গেছে, আর বাইরে তো উৎসবও শুরু হয়ে গেল। বাহিরে কি ঝমকানো আলো, মানে দেখতে খুবই ভালো লাগতেছিল। ভেবেছিলাম একটু ছাদে যাব, কিন্তু আমাদের এখানে ছাদে একদমই যাওয়া যায় না, তারা ছাদটাকে সবসময় তালা দিয়ে রাখে, কি আছে ছাদে আল্লাহ জানে। তো যাই হোক, বাইরে তো মানুষ খুবই আনন্দ করতেছিল, বাচ্চারা তো খুবই দৌড়াদৌড়ি করছিল, খুবই চিল্লাচিল্লি করতেছিল, এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল। আর বাইরে এত সুন্দর বাতাস ছিল, মানে এটাও খুব ভালো লাগতেছিল। বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা, মানে ভালো লাগে।
তো এই যে ১২টা তো পার হয়ে গেল আর এখানে আমি এখন দাঁড়িয়ে দেখছিলাম যে বাহিরে যে বাতাসটা কি সুন্দর, মানে খুবই ভালো লাগছিল। ইচ্ছা করছিল একটু বাইরে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। এই যে এখন আমরা খেতে বসে পড়লাম। অনেকটা কিন্তু রাত বেজে গেছে। আর আমার চিকেনটা না কিন্তু খুব মজা হয়েছিল, মানে খুবই ঝাল হয়েছিল, যে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। তো ফার্স্টে আমি চিকেনটা খেয়ে নিলাম। তো এই যে আমার খাওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে ঘুমাবো। আর এখনও কিন্তু সে খাচ্ছে, রাত কিন্তু অনেকটা বাজছে, এখনও তার খাওয়া শেষ হয়নি। এই যে দেখেন সে কি সুন্দর মতো খাচ্ছে। তো আজকে এই অবধি ভিডিও ছিল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।